লুকা কি? কেন বিজ্ঞানীরা লুকা নিয়ে গবেষণা করছে? কী রহস্য আছে এইসবে? আজ সমস্ত জটিল বিষয়গুলি আপনাদের সামনে প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরব। এই গবেষণার বিষয়ে জানতে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথম প্রশ্ন, লুকা কি? লুকা হলো লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর, যা বিশ্বাস করা হয় যে জীবনের সমস্ত রূপ, যেমন ব্যাকটেরিয়া, আর্কিয়া, ইউক্যারিয়া, এই একক কোষ থেকেই উদ্ভূত হয়েছে। প্রাচীনতম প্রাণের জীবাশ্ম ঠিক কোথায় পাওয়া গেছে? উত্তর, পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবরা ক্র্যান্টনে প্রাচীনতম প্রাণের জীবাশ্মগুলি পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, লুকার আনুমানিক বয়স কিভাবে ফসিল প্রমাণের সঙ্গে তুলনা করা যায়? উত্তর, লুকার আনুমানিক বয়স 4.2 বিলিয়ন বছর। প্রাচীনতম জীবাশ্ম রেকর্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে পুরনো, যা প্রায় 3.4 বিলিয়ন বছর আগে। প্রকৃতি বাস্তুবিদ্যা এবং বিবর্তনের সাম্প্রতিক গবেষণা লুকা সম্পর্কে কী ফল প্রকাশ করেছে? এই গবেষণায় অনুমান করা হয়েছে লুকা প্রায় 4.2 বিলিয়ন বছর আগে উদ্ভূত হয়েছিল এবং প্রায় 2600টি প্রোটিন সহ একটি ছোট্ট জিনোম ছিল, যা এর নির্দিষ্ট পরিবেশগত অঞ্চলে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত ছিল। লুকায়ের কি কোনো অতিরিক্ত ক্ষমতা থেকে থাকতে পারে? এই প্রশ্নের উত্তর, লুকার অনাক্রম্যতার জন্য দায়ী জিন থাকতে পারে, যা এটিকে পরামর্শ দেয় যে এটির ভাইরাসের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হবে। লুকার উৎপত্তি বোঝার কী মূল প্রভাব রয়েছে? এই প্রশ্নের উত্তর হলো, লুকার উৎপত্তি বোঝা জীবনের সময় ঘড়ির পুনর্গঠন এবং পৃথিবীতে বিভিন্ন প্রাণের বিবর্তন বুঝতে সাহায্য করে। বহির্জাগতিক জীবনে সন্ধানে এবং কৃত্রিম জীবনবিজ্ঞানের অগ্রগতিতে এটি সহায়তা করে। এখন প্রশ্ন হলো, কৃত্রিম জীবনবিজ্ঞানের জন্য এই অন্তর্দৃষ্টিগুলির কী প্রভাব রয়ে যায়? এই অন্তর্দৃষ্টিগুলি শিল্প, রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ার জন্য, একই সাথে অন্যান্য গ্রহগুলিতে বাস্তুতন্ত্র তৈরি করার জন্য, এই সিনথেটিক জীবগুলিকে প্রাকৌশলী করার জন্য মানুষের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে আসতে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে প্রাণের উৎপত্তিকে কী বলে মনে করা হয়? পৃথিবীতে জীবনের উৎপত্তি বিশ্বের সবথেকে স্থায়ী রহস্যগুলির মধ্যে একটি, যা রয়েছে বেশ কয়েকটি ভালো যুক্তিযুক্ত থিওরির সাথে, কিন্তু এর কোনো চূড়ান্ত প্রমাণ নেই। আসুন সেই সমস্ত থিওরিগুলোকে নিয়ে আলোচনা করা যায়। এখন প্রশ্ন হলো, আলেকজান্ডার ওপারিন এবং জেবিএস হ্যালডেন কারা ছিলেন? আলেকজান্ডার ওপারিন এবং জেবিএস হ্যালডেন বিজ্ঞানী ছিলেন, যারা 1920-র দশকে স্বাধীনভাবে জীবনের উৎপত্তি সম্পর্কে তত্ত্ব প্রস্তাব করেছিলেন। পরামর্শ দিয়েছিলেন জীবন একটি প্রিমোডিয়াল স্যুপ থেকে উদ্ভূত হয়েছিল। এখন প্রশ্ন হলো, ওপারিন হ্যালডেনের হাইপোথিসিস কী? ওপারিন হ্যালডেনের হাইপোথিসিস পরামর্শ দেয় যে প্রথম অণুগুলি প্রাথমিক জীবন তৈরি করে যে তরুণ পৃথিবীতে একটি প্রিবায়োটিক পরিবেশে প্রিমোডিয়াল স্যুপ থেকে স্বসংগঠিত হয়েছিল। এখন প্রশ্ন হলো, মিলার ইরি পরীক্ষা কী ছিল? 1952 সালে মিলার ইরি পরীক্ষায় দেখা গেছে যে সঠিক পরিস্থিতিতে অজৈব যৌগগুলি অ্যামাইনো অ্যাসিড সহ জটিল জৈব যৌগের জন্ম দিতে পারে। আবার আমরা জানি অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের বিল্ডিং ব্লক। এখন প্রশ্ন হলো, মিলার ইরি তাদের পরীক্ষায় কোন যৌগ ব্যবহার করেছিলেন? উত্তর, মিলার এবং ইরি মিথেন, অ্যামোনিয়া এবং জল ব্যবহার করেছিলেন এবং মিশ্রণে একটি শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ প্রয়োগ করেছিলেন। এখন প্রশ্ন, মিলার ইরি পরীক্ষায় কী দেখা যায়? এই পরীক্ষায় দেখা গেছে যে অ্যামাইনো অ্যাসিডগুলি অজৈব অণুর মিশ্রণের মধ্যে তৈরি করা যেতে পারে। এই ধারণাটি সমর্থন করে যে পৃথিবীতে প্রাথমিক অবস্থার অধীনে জীবনের বিল্ডিং ব্লক তৈরি হয়ে থাকতে পারে। এবার প্রশ্ন হলো, প্যানস্পার্মিয়া তত্ত্ব কী? উত্তর, প্যানস্পার্মিয়া তত্ত্ব পরামর্শ দেয় যে জীবন বা জীবনের বিল্ডিং ব্লকগুলি মহাকাশ থেকে আসতে পারে, উল্কা দ্বারা পৃথিবীতে আনা হয়েছিল। সাম্প্রতিককালে কোন আবিষ্কারগুলি প্যানস্পার্মিয়া তত্ত্বকে সমর্থন করে? প্রাচীন উল্কাপিণ্ডে বহির্জাগতিক জৈব পদার্থের আবিষ্কার এবং গ্রহাণু রিউগুতে অ্যামাইনো অ্যাসিড প্যানস্পার্মিয়া তত্ত্বকে সমর্থন করে। এখন প্রশ্ন হলো, আণবিক ঘড়ি তত্ত্ব কী? আণবিক ঘড়ির তত্ত্ব বিশ্বাস করে যে জনসংখ্যার জিনোম থেকে যে হারে মিউটেশন যুক্ত বা সরানো হয় তা মিউটেশন অর্জনের ধ্রুবক হারের সমানুপাতিক, যা বিবর্তনীয় সময়রেখার অনুমানের অনুমতি দেয়। এখন প্রশ্ন হলো, গবেষকরা কীভাবে আণবিক ঘড়ি ক্রমাঙ্কন করেন? উত্তর, গবেষকরা অস্থায়ী বেঞ্চমার্ক ব্যবহার করে আণবিক ঘড়িটি ক্রমাঙ্কন করেন, যেমন নির্দিষ্ট জীবাশ্মের বয়স বা নির্দিষ্ট বিবর্তনীয় ঘটনাগুলির তারিখ।
বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জেনে গিয়েছেন লুকা কী। পৃথিবীতে জীবনের উৎপত্তির রহস্য ও যুক্তিযুক্ত থিওরিগুলোর বিষয়ে গবেষণা সম্পর্কে আপনারা বিস্তারিত জেনেছেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর যদি কিছু নতুন শিখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল প্রযুক্তির জাদু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরবর্তী ভিডিওতে আরও নতুন এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।